ধরুন আপনি যদি মহাকাশের সুপারন্যাচারাল কোনো গ্রহতে যাবার সুযোগ পান এবং সেখানে গিয়ে টাইম ট্রাভেল করেন, তাহলে আপনার কেমন অনুভূতি হবে? আর যদি সেই গ্রহটি হঠাৎ ধ্বংসের মুখে পড়ে, সেই সময় আপনি কি করবেন? আজকে আমি নিয়ে এসেছি ঠিক এমনই একটি মুভির গল্প নিয়ে। মুভিটির নাম দ্য অ্যাডভেঞ্চার অফ শার্ক বয় অ্যান্ড লাভা গার্ল। তাহলে চলুন আর দেরি না করে এই মুভি এক্সপ্লেনেশনটি শুনে নেওয়া যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলেকে, যে কিনা সমুদ্রের মাঝখানে তার বাবার গবেষণাগারে দাঁড়িয়ে ছোট ছোট মাছ এবং সুশি হাঙরদের খাওয়াচ্ছিল। ছোট থেকেই তার সামুদ্রিক জীবনের ওপর খুব আগ্রহ ছিল, কারণ তার বাবা ছিলেন একজন হাঙর বিশেষজ্ঞ, আর তাই আদর করে তার বাবা ছেলের নাম রেখেছিলেন শার্ক বয়। এরপর ওই সমুদ্রে একটি বিশাল ঝড় আসে এবং সেই গবেষণাগারটি ঝড়ের দাপটে ধ্বংস হয়ে যায়, আর শার্ক বয় ও তার বাবা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শার্ক বয়ের ছোট্ট বোটটির চারপাশে হঠাৎই কিছু হাঙর ঘুরতে শুরু করে, কিন্তু তার মধ্যে থেকে একটি হাঙর তাকে চিনে নেয়, কারণ শার্ক বয়ের সঙ্গে তাদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই হাঙরটি শার্ক বয়কে পিঠে নিয়ে অন্য হাঙরদের থেকে রক্ষা করে তাকে একটি গুহার কাছে নিয়ে আসে এবং তার প্রাণ বাঁচিয়ে সেই গুহায় তাকে ছেড়ে দেয়। এরপর থেকে শার্ক বয় সেই গুহাটির মধ্যেই থাকতে শুরু করে এবং তার চারপাশে থাকা হাঙরদের জগতেই সে বেড়ে ওঠে। ওই হাঙরগুলো রীতিমতো তাকে সমুদ্রের নিচে চলাচলের জন্য ট্রেনিং দিতে থাকে। অবাক করা বিষয় হলো, এরপর তার শরীরে হাঙরের মতো ফিন বেরিয়ে আসে এবং বুকের কাছে কানকো ও তার দাঁতগুলিও হাঙরের মতো তীক্ষ্ণ হয়ে যায়। এর পরের সিনে আমরা ম্যাক্স নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার স্কুলে সকলকে বলে যে সে শার্ক বয়ের সঙ্গে মাছ ধরেছে এবং একদিন হঠাৎই সে শার্ক বয়কে নিয়ে লুকিয়ে তার বাড়িতে আসে। শার্ক বয়কে সে একটি জলের ট্যাঙ্কের মধ্যে ডুবিয়ে রাখে এবং শার্ক বয় তাকে জানায় সে তার বাবাকে খুঁজে বের করতে চায়, কারণ অনেক ছোটবেলায় সে তাকে হারিয়ে ফেলেছে। এই কথা বলার সময় ম্যাক্সের ঘরে হঠাৎই একটি মেয়ের আবির্ভাব হয়। মেয়েটির চুলগুলি ছিল লাল এবং তার শরীর কিছু ধাতব পদার্থ দিয়ে তৈরি ছিল। ম্যাক্স ওই মেয়েটির নাম রাখে লাভা গার্ল। লাভা গার্ল ম্যাক্সকে জানায় যে সে একটি গ্রহকে রক্ষা করার জন্য শার্ক বয়কে নিয়ে চলে যাবে, কারণ সেই গ্রহে বীভৎস ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে। এরপর আমরা দেখি ম্যাক্স এই পুরো ঘটনাটি তার ডায়েরি থেকে ক্লাসরুমে সকলকে বলছিল। এই ঘটনা শুনে তার ক্লাসের অন্যান্য বন্ধুরা বলতে থাকে যে তাকে টাস্ক দেওয়া হয়েছিল একটি সত্য ঘটনা বলার, কিন্তু সে সম্পূর্ণ বানিয়ে একটি ঘটনা তাদের বলছে। ম্যাক্স জানায় যে এই ঘটনাটি সম্পূর্ণ সত্য। এই কথা পুরো ক্লাস বিশ্বাস না করলেও কেবলমাত্র একটি মেয়ে বিশ্বাস করে এবং বাকিরা তাকে বলে তাহলে শার্ক বয় এবং লাভা গার্লকে তাদের সামনে একদিন নিয়ে আসতে। ম্যাক্স জানায় যে এখন আর তার শার্ক বয় এবং লাভা গার্লের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এই কথা শুনে সমস্ত বন্ধুরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা শুরু করে এবং ম্যাক্স রাগে আর দুঃখে তার ডায়েরিতে লিখে রাখে যে সে আর কোনোদিন তার স্বপ্ন কারো সাথে শেয়ার করবে না। ক্লাস শেষ হতেই তার সমস্ত বন্ধুরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তার কাছ থেকে সেই ডায়েরিটি কেড়ে নেয়। সেই রাতে ম্যাক্স তার ঘরে এসে ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে খুব ভোরবেলায় ঘুম ভেঙে গেলে সে দেখতে পায় তার ঘরে শার্ক বয়ের পায়ের ছাপ। সে বুঝতে পারে যে শার্ক বয় এবং লাভা গার্ল তার ঘরে এসেছিল এবং সেখানে তারা কিছু খেয়েওছে। তাদের খুঁজতে খুঁজতে ম্যাক্স নিচে নেমে এলে তার মা বাবা তাকে তক্ষুনি বলে যে ঘরে গিয়ে শুয়ে পড়তে, কারণ কাল সকালে তাকে স্কুলে যেতে হবে। কিন্তু ম্যাক্সের স্কুলে যেতে একদমই ইচ্ছা নেই। পরদিন প্রাতরাশের টেবিলে তার বাবা তাকে একটি রোবট দেখিয়ে বলে যে ছোটবেলায় সেটি ম্যাক্স নিজে হাতে তৈরি করেছিল। এরপর ম্যাক্স স্কুলে চলে গেলে সেখানে সে তার ডায়েরিটি ফেরত পায় এবং খুলে দেখে যে তার সমস্ত ড্রিমগুলো বাজেভাবে নষ্ট করে ফেলা হয়েছে। এই দেখে ম্যাক্স রেগে গিয়ে ডায়েরিটি সেই ছেলেটির মাথায় ছুঁড়ে মারে, আর তখনই চারিদিক অন্ধকার করে ঝড় শুরু হয়। সেই ঝড়ের মধ্যেই শার্ক বয় এবং লাভা গার্ল তাদের ক্লাসরুমে এসে ঢোকে এবং ম্যাক্সকে বলে যে তারা তাকে নিয়ে যেতে এসেছে এমন এক জায়গায় যেটি এখন ধ্বংসের মুখে, আর তার শক্তি ছাড়া তা বাঁচানো সম্ভব নয়। আসলে এটি একটি কল্পনাপ্রসূত গ্রহ, যার অস্তিত্ব কেবলমাত্র কল্পনাতেই। ম্যাক্স যেতে না চাইলে শার্ক বয় এবং লাভা গার্ল তাকে জোর করে রকেটে তুলে নেয়। রকেটটি অটোমেটিকভাবেই সেই গ্রহের দিকে এগিয়ে যায় এবং তারপর ল্যান্ড করে। সেই গ্রহে নামার পর ম্যাক্স দেখে যে চারিদিক অন্ধকারে ঢাকা,
কথা জিজ্ঞাসা করলে তারা জানায় যে গ্রহটি ধ্বংসের মুখে আর সেটি বাঁচাতে মাত্র ৪৫ মিনিট সময় পাওয়া যাবে। ঠিক তখনই চারিদিক অন্ধকারে ঢেকে যায় এবং সেই রকেটটি ধ্বংস হয়ে যায়। এরপর আমরা কয়েকটি বাচ্চাকে রোলার কোস্টারে বসে থাকতে দেখি। ম্যাক্স জানতে পারে এই রোলার কোস্টারে চাপলে কোনো বাচ্চাই আর ফিরে যেতে পারে না, কারণ তারা এভাবেই স্বপ্ন দেখে। আর যদি এখানে তারা ঘুমিয়ে পড়ে তাহলে তাদের কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়। এই কথা শুনে ম্যাক্স ভাবে যে তাদের কিভাবে বাঁচানো সম্ভব, এবং তখনই বাচ্চারা চেঁচামেচি শুরু করলে লাভা গার্ল সেখানে পৌঁছলেই তার লাভার শক্তি দিয়ে সেই কোস্টারটিকে থামিয়ে দেয়। লাভা গার্ল তাদের জিজ্ঞাসা করে যে তারা মিস্টার ইলেকট্রিককে চেনে কিনা। তখন সব বাচ্চারা হাত মাথার ওপর তুলে দেয়, আর ম্যাক্স তখন লাভা গার্লের কানে কানে বলে যে বাচ্চারা তাকে চেনে না, বরং তারা উল্টো দিকে ঝুলে রয়েছে, তার মানে তারা মিস্টার ইলেকট্রিকের ব্যাপারে কিছুই জানে না। এরপর লাভা গার্ল ওই বাচ্চাগুলিকে কোস্টার থেকে মুক্ত করে ফেলে। এই সময় ম্যাক্স শার্ক বয় এবং লাভা গার্লকে জিজ্ঞাসা করে যে মিস্টার ইলেকট্রিক কে। তারা জানায় যে মিস্টার ইলেকট্রিক হলো সেই যে এই গ্রহে প্রথম ইলেকট্রিসিটি এনেছিল, কিন্তু এখন সে শুধু অন্ধকারকেই বয়ে নিয়ে আসে। এরপর ম্যাক্স, লাভা গার্ল এবং শার্ক বয় সেই কোস্টারে চেপে কিং মাউন্টেনের দিকে যেতে শুরু করে, যেটি একটি আগ্নেয়গিরি। এখানে পৌঁছে লাভা গার্ল জানায় যে এটি তার নিজের বাড়ি। তারপর তারা সেখানে প্রবেশ করে এবং মিস্টার ইলেকট্রিকের সঙ্গে তাদের দেখা হয়। ম্যাক্স জানায় যে সে তার টিচার ছিল। আর তখনই মিস্টার ইলেকট্রিক তাদের ওপর হামলা শুরু করে। লাভা গার্ল এবং শার্ক বয় তাদের শক্তি দিয়ে তার সঙ্গে যুদ্ধ করতে থাকে। সেই দেখে ম্যাক্স একটা প্লাগ খুলে নিলে শার্ক বয় সেটা ধ্বংস করে দেয়। ম্যাক্স জানতে চায় যে এইভাবে প্লাগ খুলে দিলেই কি মিস্টার ইলেকট্রিক ধ্বংস হবে। তখন লাভা গার্ল জানায় যে এত সহজে সে মারা যাবে না। তখন সে শার্ক বয়কে তার প্রকৃত শক্তি প্রয়োগ করতে বলে। শার্ক বয় এবং লাভা গার্ল জানায় যে তারা তাদের শক্তিকে প্রয়োগ করবে, তার সঙ্গে ম্যাক্সকেও তার স্বপ্নগুলোকে মনে করতে হবে, কারণ ওই স্বপ্নগুলো হয়তো তাদের বিপদ থেকে মুক্ত করতে পারে। কিন্তু ম্যাক্স জানায় যে তার অধিকাংশ স্বপ্নই আর মনে পড়ছে না, তাই সেগুলো সে ডায়েরিতে লিখে রাখত। এই কথা শুনে মিস্টার ইলেকট্রিক তাদের ৩ জনকে একসঙ্গে ধরে নিচে ফেলে দেয় এবং তারা টাইম ট্রাভেল করতে শুরু করে। এই সময় শার্ক বয় ম্যাক্সকে জানায় যে এর উপরে একটা স্তর আছে আর সেখানে সে তার সমস্ত ড্রিমকে রিবুট করতে পারবে, আর এর ফলে হয়তো তারা মিস্টার ইলেকট্রিককে থামিয়ে দিতে পারবে। এই কথা বলার পর তারা গ্র্যাভিটি সেকশনে পড়ে যায়। এরপর আমরা দেখি মিস্টার ইলেকট্রিক একটি পাওয়ারের সঙ্গে কথা বলছে। পাওয়ার জানায় যে সমস্ত স্বপ্ন যেন নষ্ট হয়ে যায় আর সব বাচ্চাদের ক্ষমতা যেন নষ্ট হয়। মিস্টার ইলেকট্রিক জানায় যে সে সেটাই করেছে এবং সেই ৩টি বাচ্চাকে সে গ্র্যাভিটি সেকশনে ফেলে দিয়েছে। এর ফলে তারা আর কোনো ড্রিম দেখতে পাবে না। কিন্তু পাওয়ার জানায় যে এখনও একটি স্বপ্ন বাকি আছে যা রাতের বেলা দেখা হয়েছিল, আর ম্যাক্স একজন ডে ড্রিমারও। কিন্তু এ কথা সে যতক্ষণ জানতে না পারে ততক্ষণই ভালো। এ কথা জানতে পারলেই তাদের ধ্বংস অবশ্যম্ভাবী। এরপর আমরা দেখি লাভা গার্ল ম্যাক্সকে তার স্বপ্নগুলোকে মনে করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু ম্যাক্স বারবারই বলতে থাকে যে তার খিদে পাচ্ছে। তখন লাভা গার্ল তাকে লাভার টুকরো খেতে দেয়, আর এটা খাওয়ার পরেই ম্যাক্সের ঘুম পেতে শুরু করে। আর তখনই সেখানে এক বীভৎস ঝড় ওঠে। এই দেখে লাভা গার্ল আর শার্ক বয় খুব চিন্তায় পড়ে যায় এবং তারা সব শক্তি প্রয়োগ করে ম্যাক্সকে জাগাতে থাকে। লাভা গার্লের শক্তিতে ম্যাক্সের ঘুম ভাঙলে তারা দেখে যে মিস্টার ইলেকট্রিক তাদের উপর হামলা করেছে। এই যুদ্ধে লাভা গার্ল আর শার্ক বয় পেরে ওঠে না, তাদের শক্তি ক্রমশই কমতে থাকে। আর তখনই শার্ক বয় ম্যাক্সকে জানায় যে খুব জোরদার একটা স্বপ্ন যেন সে মনে করতে পারে। অনেক চেষ্টা করে ম্যাক্স একটা স্বপ্ন মনে করে এবং সে একটা মজাদার নৌকা বানিয়ে ফেলে। এই দেখে লাভা গার্ল বলে যে এই দুধের নদী তারা এই নৌকা করে পার হতে পারবে। নৌকায় যেতে যেতে লাভা গার্ল তাকে জিজ্ঞাসা করে যে সে আর কি কি ড্রিম দেখেছে। তখন ম্যাক্স তার স্বপ্নে দেখা বস্তুটি আঁকতে শুরু করে। ম্যাক্সের এই আঁকা দেখে শার্ক বয় বলে যে এটা হলো ক্রিস্টাল হার্ট এবং সে খুব আনন্দ পায়। এটি সবকিছুকেই জমিয়ে দিতে পারে, এমনকি সময়কেও থমকে দিতে পারে, আর এটা একমাত্র পাওয়া যাবে আইস ক্যাসেলের রাজকুমারীর কাছে। শার্ক বয় জানায় যে সেই রাজকুমারী ভীষণ সুন্দরী, কিন্তু লাভা গার্লের এটি পছন্দ হয় না। সে জানায় যে রাজকুমারী সুন্দরী হলেও তার স্বভাব একদমই ভালো নয় এবং সে তাকে পছন্দ করে না।
এরপর তারা আইস ক্যাসেলে এসে পৌঁছায় এবং একটি ব্রিজ পার হবার সময় লাভা গার্ল সেটি পার হতে পারে না, কারণ তার শরীরের সমস্ত উত্তাপে সেই ব্রিজটি গলে যেতে শুরু করে। তখন শার্ক বয় তাকে জানায় যে সে যেন স্বপ্নে ওই ব্রিজটি পার করে, তাহলে ব্রিজটা আর গলে যাবে না। এরপর সেখানে মিস্টার ইলেকট্রিক হঠাৎই আবির্ভূত হয় এবং তাদের সকলকে নিয়ে সেই গ্রহের এক রুলারের কাছে যায়। ম্যাক্স সেই রুলারকে দেখেই চিনতে পারে, কারণ সে আর কেউ নয়, তার স্কুলের সেই বদমাইশ বন্ধুটি যে তার ডায়েরিটা কেড়ে নিয়েছিল। এই ড্রিম বুকটা কেড়ে নেওয়ার ফলেই তার সমস্ত স্বপ্ন বাস্তব থেকে সরে গেছিল। এই সময় ম্যাক্সের সেই ক্লাসমেট শার্ক বয়কে জানায় যে তার বাবার ল্যাবটি এক প্রবল ঝড়ে ধ্বংস হয়ে গেছিল আর তার বাবা এখন সমুদ্রের নিচে জীবিত অবস্থায় আছে। এরপর সেই রুলার তাদের বন্দি করে একটি বিশাল লোহার খাঁচার মধ্যে পুরে ফেলে। খাঁচার মধ্যে বন্দি হওয়ার পরেই তাদের শক্তি ক্রমশ কমে আসতে শুরু করে। আশপাশ থেকে সেই সময় একটি গানের সুর ভেসে আসে, আর শার্ক বয় সেই গানটি শুনে সহ্য করতে পারে না, সে রেগে যায়। আর এর ফলেই তার পুরনো শার্কের শক্তি ফিরে আসতে শুরু করে। সে তার দাঁত দিয়ে সেই লোহার বড় খাঁচাটিকে ভেঙে ফেলতে থাকে এবং সেখান থেকে সকলকে উদ্ধার করে ফেলে। ঠিক তখনই লাভা গার্লের কাছে তার মোটর বাইকটি চলে আসে, আর ম্যাক্স অত্যন্ত গোপনে রুলারের মুখের উপরে রাখা ড্রিম বুকটি ছিনিয়ে নেয়। ড্রিম বুকটা পেয়ে খুশিতে লাভা গার্ল সেটা হাতে ধরতেই সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। আর এরপরেই তারা ঠিক করে যে এখানে বেঁচে থাকতে হলে তাদের আইস ক্যাসেলে আবার ফিরে যেতে হবে। তারা একটুও দেরি না করে আইস ক্যাসেলের উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে পৌঁছে যায়। এরপর পাহাড়ের চূড়ায় শার্ক বয় সেই ক্রিস্টাল হার্টটি নিতে গেলে কিছুতেই সফল হয় না, আর ম্যাক্স তখন তার হাত থেকে গ্লাভসটা নিয়ে সেই ক্রিস্টাল হার্টটি উদ্ধার করে। কিন্তু এখানেই শেষ নয়, এটা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই পাহাড়ে ফাটল ধরতে শুরু করে। সেই ধাক্কায় ম্যাক্সের হাত থেকে ক্রিস্টাল হার্টটি পড়ে যায়, আর লাভা গার্ল সেটা বাঁচাতে দৌড়ে গিয়ে হাতে ক্যাচ করলে তক্ষুনি সে সেখানে ফ্রিজ হয়ে যায়। এই সময় আইস কুইনের সৈন্যরা তাদেরকে দেখে ফেলে এবং ধরে নিয়ে যায় আইস কুইনের কাছে। আইস কুইন তাদের প্রশ্ন করে যে তারা কেন ক্রিস্টাল হার্টটি চুরি করেছিল। তখন তারা জানায় যে এখানে সময়কে তারা ফ্রিজ করতে চায়, কিন্তু আইস কুইন জানায় তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ একমাত্র তার হাতেই এই ক্রিস্টাল হার্টটি কাজ করে। আইস কুইনকে তাদের সঙ্গে ম্যাক্স যেতে বললে আইস কুইনের বাবা সেখানে হাজির হয় এবং তাকে যেতে দেয় না, কারণ বাইরে অনেক বিপদ। ম্যাক্স দেখে যে লাভা গার্ল আইস কুইনের ব্যাপারে যা যা বলেছিল সব সত্যি নয়। তখন আইস কুইন ম্যাক্সকে বলে সে যদি বলতে পারে এই ঘরে কোথায় ক্রিস্টাল হার্টটি আছে তাহলে সে সেটা তাকে দিয়ে দেবে। ম্যাক্স চারিদিক লক্ষ্য করে দেখে যে সেটি আইস কুইনের গলায় রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আইস কুইন খুবই খুশি হয় এবং তাকে সেই ক্রিস্টাল হার্টটি দিয়ে দেয় এবং বলে যে ক্রিস্টাল হার্টের সাহায্যে এই গ্রহকে যেন সে রক্ষা করে এবং ক্রিস্টাল হার্টটি যেন অক্ষত রাখে। এরপর ম্যাক্স এবং শার্ক বয় সেই ক্রিস্টাল হার্টটি ব্যবহার করতে গিয়ে দেখে যে এটি কার্যকর হচ্ছে না, আর সেই সময় লাভা গার্ল সেখানে এসে উপস্থিত হয় এবং সঙ্গে সঙ্গে মিস্টার ইলেকট্রিকও হাজির হয়। তাকে দেখে শার্ক বয় জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আর মিস্টার ইলেকট্রিক তখন একগুচ্ছ ইল মাছ তার পিছনে ছেড়ে দেয়। সে তাদের আক্রমণে সেই জলের মধ্যেই অজ্ঞান হয়ে যায়, আর এই দেখে লাভা গার্ল কোনো কিছু না ভেবেই জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শার্ক বয়কে বাঁচাতে যায়। শার্ক বয় বেঁচে গেলেও লাভা গার্ল জলের মধ্যে পড়ে তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে। তখন ম্যাক্স বুঝতে পারে যে তার জন্যই এরা দুজনে আজ এতটাই বিপদে। সে যদি ভালো কোনো স্বপ্ন দেখতে পারে তাহলে হয়তো এই বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব। এরপর শার্ক বয় লাভা গার্লকে কোলে করে নিয়ে লাভার মধ্যে ফেলে দেয়, আর এটা এতটাই ভালো আইডিয়া ছিল যে লাভা গার্ল তক্ষুনি তার শক্তি ফিরে পায়। এর মধ্যেই ম্যাক্স বুঝতে পারে যে সে একজন ডে ড্রিমার, আর তার ফলে সে আরও জোরালো স্বপ্ন দেখতে শুরু করে। সে তখনই তার ক্লাসমেট সেই রুলারের কাছে যায় এবং তাকে জানায় যে সে যুদ্ধ করতে চায়। রুলার বলে যে তার সমস্ত স্বপ্নের ব্যাপারে সে জানে, আর সেজন্যই সে যুদ্ধ করতে প্রস্তুত। এই কথা বলেই ম্যাক্সের ক্লাসমেট তার দিকে কিছু ভয়ঙ্কর মাছ ছেড়ে দেয়, আর ম্যাক্স বুদ্ধি করে এই মাছগুলিকে কতগুলো বাবেলের মধ্যে বন্দি করে ফেলে। এরপর ম্যাক্স কল্পনা করে তার বন্ধুর ব্রেনটি বাইরে নিয়ে আসে এবং তার উপর জাদু করে সেটিকে এত বড় করে দেয় যে সেই বন্ধুটি উল্টো দিকে মাথার ভারে ঝুলতে থাকে। এই সময় শার্ক বয়ও বুদ্ধি করে মিস্টার ইলেকট্রিককে জলের মধ্যে ফেলে দেয় এবং অনেকগুলো হাঙর এসে তাকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। এরপর আমরা ম্যাক্স আর তার বন্ধুকে দেখতে পাই। ম্যাক্স তার বন্ধুকে জানায়
যে এইভাবে লড়াই করা উচিত নয়, কারণ এতে দুজনেরই ক্ষতি এবং দুজনেই ধ্বংস হয়ে যাবে। কিন্তু তারা যদি একসঙ্গে কাজ করতে পারে তাহলে এই গ্রহটা বাঁচানো সম্ভব। এই কথা বলে ম্যাক্স তার দিকে হাত বাড়ালে সেখানে একটি কাঠের সেতু তৈরি হয়ে যায়। তার বন্ধু হাত মেলাতে গেলে সেই সেতুটি ভেঙে যায় এবং সে নিচে পড়ে যেতে থাকে। এই দেখে ম্যাক্স দৌড়ে গিয়ে তার বন্ধুকে বাঁচায় এবং এই কথা বলে যে অন্যের স্বপ্নের মধ্যে কখনো প্রবেশ করতে নেই। এতে সেই স্বপ্নটা নষ্ট হয়ে যায় এবং বাস্তবেও তার প্রভাব পড়ে। এরপর লাভা গার্লের কাছে আলোর ক্ষমতা আসে এবং শার্ক বয় কিং অফ দ্য ওশান হয়ে তার বাবাকে খুঁজতে শুরু করে। ম্যাক্সের সেই বন্ধুটিও এখন ভালো হয়ে গেছে। এই সময় সেখানে মিস্টার ইলেকট্রিক এসে তাকে প্রশ্ন করে যে সে পৃথিবীতে ফিরে গিয়ে কি হতে চায়। ম্যাক্সের বন্ধুটি বলে যে সে একজন ভালো ইলেকট্রিশিয়ান হতে চায়। এই কথা শুনে মিস্টার ইলেকট্রিক বলে যে এটা তার পক্ষে কখনোই সম্ভব নয়, আর তা শুনে ম্যাক্স এগিয়ে এসে জানায় যে সে মিস্টার ইলেকট্রিককে এখনই ধ্বংস করবে, আর তার জন্য সেই স্বপ্নগুলোকে ধ্বংস করতে হবে যার ফলে সে এখনো বেঁচে আছে। এই কথা শোনা মাত্র মিস্টার ইলেকট্রিক উড়ে গিয়ে বাস্তব দুনিয়ায় পৌঁছে যায় এবং সেখানে সে ম্যাক্সের জেগে ওঠার অপেক্ষা করতে থাকে। লাভাগার্ল ম্যাক্সকে বুদ্ধি দিয়ে বলে যে সে যদি পৃথিবীতে ঠিকভাবে উঠতে চায় তাহলে তার চোখকে 3 বার খোলা বন্ধ করতে হবে। ম্যাক্স পৃথিবীতে পৌঁছে এই কাজটি করলে দেখতে পায় যে বাইরে মিস্টার ইলেকট্রিক রয়েছে এবং সেখানে বিশাল ঝড় উঠেছে। এটা দেখার পর ম্যাক্স তার ক্লাস টিচারকে জানায় যে মিস্টার ইলেকট্রিক তার জীবনের সবচেয়ে বড় ভয়। তখন ক্লাস টিচার বলে যে আমাদের জীবনে কে ভালো এবং কে মন্দ তা আমাদের ওপরে নির্ভর করে এবং আমাদের ভয়কে আমাদেরই নিয়ন্ত্রণ করতে হয়। এই সময় ম্যাক্সের মা বাবা তাকে খুঁজতে খুঁজতে সেই ঝড়ের মধ্যেই বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেই প্রবল ঝড় তার মাকে উড়িয়ে নিয়ে যায়, আর তা দেখে লাভা গার্ল তার মাকে উদ্ধার করে এবং শার্ক বয় তার বাবাকে। সেই সময় মিস্টার ইলেকট্রিক তাদের ক্লাসরুমের কাছে এসে একজন স্টুডেন্টকে ইলেকট্রিক শক দেয়। তখন ম্যাক্স জানায় যে মিস্টার ইলেকট্রিককে ফ্রিজ করে দিতে হবে। তার কাছে যেহেতু ক্রিস্টাল হার্টটি ছিল তাই দিয়েই তার এক বন্ধু মিস্টার ইলেকট্রিককে ফ্রিজ করে দেয়। আর এই দৃশ্য দেখে তাদের ক্লাস টিচার খুব খুশি হয় এবং ম্যাক্সকে বলে যে সে কাল্পনিক জগতেই নয়, বাস্তব জগতেও অনেক ভালো কাজ করেছে। এরপর মুভির লাস্ট সিনে আমরা দেখতে পাই ম্যাক্স তার ক্লাসরুমে সকলকে জানায় যে শার্ক বয় এবং লাভা গার্ল তাকে অনেক সাহায্য করেছে এবং তারা দুজনেই খুব ভালো ছিল। গল্পের শেষে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের সবসময় ভালো স্বপ্ন দেখা উচিত, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দিন রাত পরিশ্রম করা উচিত। তখনই সাফল্য আসবে হাতের মুঠোয়। আর এর সঙ্গেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই মুভির এক্সপ্লেনেশন তোমাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এই ধরনের গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।